বুধবার রাতে ইসরায়েলের সেনাবাহিনী ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও ছুড়ে দেয় একাধিক ক্ষেপণাস্ত্র। তেহরান দাবি করেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের দাবি অস্বীকার করেছে। উল্টো তারা জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF তাদের দৈনিক ব্রিফিংয়ে জানায় তেহরানের ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলা চলছেই টানা 6 দিন ধরে, যা শুরু হয়েছিল গত শুক্রবার ইসরায়েলের প্রথম হামলার মধ্যে দিয়ে। এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘাত আবারও বাড়লে তা হতে পারে ভয়াবহ। গুতেরেস আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং বলেন, এই সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরান ও ইসরায়েলের এই সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় তা এখন সারা দুনিয়ার নজরে।